আমার কিছু বলার নেই। কেন তো পাড়ায় বলে লেগে আসছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কালকের থেকে অনেকটা সুস্থ আছি। আর এই দেখো বসে বসে ডাকছে, সকালবেলা খিদে পেয়ে গেছে। যাই হোক, আর আজকেও আমি যাচ্ছি না, হয়তো আমি কালকে বাড়ি যাব। আর আজকে টিচার যেহেতু ক্লাস আছে মেকআপ, সেই জন্য টিচার যাবে রূপমের সাথে। সকাল সকাল উঠে এক্সারসাইজ করতে। তো রূপম খেতে বসে আছে, এটাই পরোটা আলু আজকে আবার আম্মা রান্না করছে, আব্বুকে রান্না করছে না, আব্বু রান্না করছে না, আম্মা রান্না করছে। রান্না করছে মাছ আর বাঁধাকপি, এদিকে হচ্ছে চা। কই যে তিশা কয়, এই যে তিশা মেকআপ আর্টিস্ট তিশা যাবে তো আজকে ভাইয়ার সাথে ক্লাস। এখন বাজে হচ্ছে 9টা বাজে 20 মিনিট বাকি, আর রূপম রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্যে। আমরা একদিনের জন্য এসেছিলাম এখানে, আমার জন্য ফেসে গেছি, তাই না বলো? আর আজকে টিচার ক্লাস আছে, তো রূপমের সাথে যাচ্ছে, আবার রিটার্ন আসবে দুজনে। কালকে যেহেতু সানডে, তাই না বলো? ওকে, টাটা। এই দেখো মুস্তান সেজেছে, মুস্তান সেজেছে কেন? কান ঠান্ডা লাগবে না। আরে সাবাস মুস্তান। এই দেখো তিশা রেডি হয়ে গেছে, টাং ডাং 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 ডাং। আজকে বাড়ির থেকে যাচ্ছে। ভিডিও নিয়েছিস? ওকে, এই যে দেখো, এই দেখো আমি টাং ডাং ডাং ডাং। আজকে কার সাথে যাচ্ছিস? উড়ি সাবাস, কষ্ট করে যেতে হবে না আজকে, যদিও জ্বর, তাও যাচ্ছে, কিছু করার নেই। চলে যাচ্ছে রূপম। এই দেখো, এইটা আবার রিটার্ন নিয়ে আসবে। আর যার সঙ্গে যাবে টিচার, আর এখানে ঠিক আছে। কোথায়? এই যে চলে যাচ্ছে দুজনে, টাটা। টাটা। তিশাকে ছেড়ে দিয়ে এসে আমি চলে এসেছি রুমে। এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই অফিসের দিকে, কি আর করব। চলো টাটা। শীতকালের সকালে আমরা বসে বসে খাচ্ছি হচ্ছে মটরশুঁটি। এই দেখো আব্বুও খাচ্ছে মটরশুঁটি, আম্মুও খাচ্ছে, ছোটুও খাচ্ছে। এই দেখো বসে। কে দিয়েছে বলো? এই কি মাথায় কেটে গিয়েছে কপালে? কোথায়? এই যে এই যে পক্সে বার হয়েছিল। ও দাও, থ্যাংক ইউ। তুমি কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? বলো দাদিমার কাছে। দাদিমার কাছে পড়ো? বলো দাদিমার কাছে। তাই তাই তো হুমায়রার হেভি আনন্দ, দাদিমার স্কুলে পড়ে। কি করছে এটা? দুষ্টুমি। আমা তোমার হাতটা সরাও। ও বাবা, ও বাবা, কত আদর, কত আদর, আদর কি আমা, দেখো কি আদর পাচ্ছে, ও কি আদর পাচ্ছে, এদিকে সরাই। বাবা কত ছোট্ট মতো বেবি। হ্যাঁ, আর এই দেখো এরা দুটো, এটা মা আর এইগুলো বাচ্চা। দেখো দেখো কোথায় উঠেছে দস্যুরা, এখান থেকে এইখানে চলে গেছে, এই যে দেখো। One eternity later. হ্যালো এভরিওয়ান, সারাদিন সেরকম ব্লগ নেওয়া হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না, জাস্ট র্যান্ডাম শুয়ে বসে দিন কেটেছে। কিন্তু যেহেতু আমি কালকে চলে যাব, আর ছোটু আমার সাথে মেলায় যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তাই আমি অসুস্থ অবস্থায় আব্বুর সাথে যাচ্ছি। এই যে চলেও এসছি। তো প্রায় অনেক টাইম পরে, মানে যবে থেকে কলকাতায় আমি থাকি, কলকাতায় থাকি ইন দ্য সেন্স বিয়ের আগেও একটা টাইম আমি কলকাতায় থেকেছি, তারপর থেকে মানে জব করে যবে থেকে বাড়িতে ওইভাবে সবার সাথে কোথাও ঘোরা, মেলায় যাওয়া এরকম কিছু আর হয় না। তো যাই হোক, সুযোগ পেয়েছি যখন ঘুরে আসি। অটোমেটিক ছোটু মা আব্বু
মা যাচ্ছে না, আমরা যাচ্ছি না। আজকে মেলায় ছোটু আমাদের খাওয়াবে আর জিনিসও কিনে দেবে, তাই না ছোটু? বিয়ের পরে জীবনে অনেক কিছুই বদলে যায়, সময় বদলে যায়, ব্যস্ততা বাড়ে, কিন্তু আজ অনেক বছর পর আব্বুর হাত ধরে আবার মেলায় আসা, এই অনুভূতিটা সত্যিই আলাদা। মেলায় ঢুকেই প্রথমে হাতের ছাপ লাগালাম, ছোটবেলার সেই স্মৃতি যেন হঠাৎ করে ফিরে এলো। আব্বুর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময়টা একদম থেমে গেছে। তারপর শুরু হলো ঘোরা, এক দোকান থেকে আর এক দোকান, নানা রকমের জিনিসপত্র দেখা, কিছু কেনা, কিছু না কেনা, সব মিলিয়ে যেন সেই চেনা হাসি ঠাট্টা। আব্বুর সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক দামি। মেলা মানেই তো অনেক খাওয়া দাওয়া, একসাথে বসে পছন্দের খাওয়া, তারপর সেটা নিয়ে আলোচনা করা যে কার কোন খাবারটা ভালো ছিল। সব মিলিয়ে পুরোটা ছিল জমজমাট। অনেক হাঁটলাম, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। আলো ঝলমলে মেলার ভিড়ের মাঝে আব্বুর সাথে কাটানো এই সময়টা খুব শান্ত, খুব আপন। বিয়ের পরে অনেক বছর হয়ে গেল আব্বুর সাথে এমন একটা দিন পাই না। সত্যি দিনটা খুবই অমূল্য, আর স্মৃতিটা সারা জীবন মনে থেকে যাবে। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, চায় পিলো, আমরা বাড়ি যাচ্ছি এত জিনিসপত্র বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে মিঠাছি, তাও ভালো আসেনি। এই দেখো কি কি নিয়েছি, এই দুটো নিয়েছি, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে মার। মানে খুলতে দাও। হ্যাঁ, এই দুটো দুজনের। আর এই ফুল একটা আব্বুর। হ্যাঁ, আর একটা ফুল বার করো, একটা ফুল। আর এই দেখো মা, এই দেখো আমা, এই দেখো আবু, দাঁড়াও ভিডিও করছি। হ্যাঁ, এটা তোমাদের এই মেরা এই দেখো এটা ছোট, ঠিক আছে। আমি এই দেখো, এই দেখো, এই দেখো পাগসা দুজনের দুটো। আব্বু বলে আমার খারাপ হয়ে গিয়েছে। আরে একটা, আরে একটা। আর চলে এসছে রূপম। আর রূপমের সাথে যে গেছিল সে কই? আছে আসছে। কোথায় গেছে সে? ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। এই এদের জন্য আমার কিট্টু চলে গেছে। আমিও বলেছি। কেমন লাগলো সারাদিন আমাকে ছেড়ে থাকতে? ভালো। কি? তাহলে আমি থাকবো না, তুই যাস ক্লাস করতে। তোমার তো মনে হেভি মজা দেখতে পাচ্ছি বাড়ি এসে। হ্যাঁ, আমার সন্ধ্যা পর্যন্ত খুব শরীর খারাপ ছিল, ভালো লাগে না। তারপর ছোটুও হচ্ছে কান্নাকাটি করছে, ওকে মেলায় না নিয়ে যেতেই হবে আর কি, মেলা শেষ কালকে। আমি আব্বুর সাথে মেলায় গিয়েছি অনেক বছর পরে। এই বাবা, সেই মেরেছো? স্টিকার মেরেছে, আব্বু মেরে দিয়েছে। ছোটবেলার সব আব্বু ছবি। করে দিয়েছে। তারপর তার কি কিনেছো আবার? একটা গার্ডার এনেছে, সেইটা হচ্ছে আমি তুলে রেখেছি, সেইটা হুম, এই দেখা আব্বু কি কিনে দিয়েছে। কি এটা? ও সব আব্বু কিনে দিয়েছে। একটা পাগসা কিনেছে, আব্বু কিনে দিয়েছে। দেখো কাফি কিনে দিয়েছে, মেলার থেকে না, এটা বাইরে থেকে। সব আব্বু কিনে দিয়েছে। অনেক দিন পরে আব্বুর সাথে গিয়ে, অনেক বছর না? অনেক বছর পরে, অনেক বছর বলতে বিয়ের পরে এত ভালো কোথাও যাওয়া হয়নি। হেভি ভালো লেগেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নাই, মন ভালো হয়ে গেছে, সেই জন্য মন ভালো হয়ে গেছে। শরীরও ভালো হয়ে গেছে। আব্বুর সাথে মেলায় গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কারণ আমি ছোটবেলার মতো এটাকে কি বলে একটা ছাপ মেরেছি, তখন ছাপ মারাই বলতো। আর জিলিপি দেখো, যদিও এটা রূপমের জন্য, কিন্তু এইটা মেরে খুব ভালো লাগছে, পুরো একদম এই পুরো হাত জুড়ে মেরেছি। দেখ কেন তো এই আমার ফুটিয়ে বললি হবে না, যেরকম বলে সেরকম বলো। এরকম কথা এই যে রূপম শিখছে যে কি করে 30 বছর বিয়ে হয়ে গেলে কি করে ঝগড়া করতে। চলে যাওয়ার পরে এসবগুলো আমি ফেস করছি, মানে ওর বড় দিদি চলে যাওয়ার পর এসবগুলো আমি ফেস করছি। না ফেস করে আব্বুর সঙ্গে ওরও বাজে, তবে আমি ওর মনটা ঠান্ডা করে যে আব্বু এরকম বলিস না। আর মার সাথে যখন বাজে আব্বু আমার উত্তপ্ত করবে। আর আমার সঙ্গে যখন বাজে তোর আব্বু সেই মানে আগুনে আরো ভিজে যায়। আবু তো এরকম করে কেন বলো? হ্যাঁ, হিসাবে লেগে আছে সত্যি সত্যি। তোমার কালকের মধ্যে ঝগড়া করবে? কালকের মধ্যে ফাইনাল ঝগড়া করবে?
আর কবে যেদিন একদম পুরো গরম হবে দেখ তিশা তোর ভাই একদম সাপোর্ট করছে আব্বুর। কাশি আসছে বলতে চুপ কর। তোমরা যদি একটু ফাইনাল ঝগড়া করো তাহলে আমাদের ভিডিওতে লোক দেখতে পাবে, কারণ আমি তো কাল চলে যাব। এখন রাত 12টা বাজে, দেখিয়ে দিয়েছি আমি অলরেডি। আর এখন হচ্ছে রূপম, তিশা, আম্মা, আব্বু আর ছোটু। ওমা দেখা যাচ্ছে না, ছোটু পেঙ্গুইন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা সবাই মধুমিতারা গল্প মদ করছি। সেজেছে কেন বিয়েতে? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তিশা আমাকে প্রশ্ন করছে মধুমিতা কেমন সেজেছে এরকম অদ্ভুত। হ্যাঁ, ভালো লাগে তো। আক্স টু হার্ড। আমি কেমন তুই দেখেছিস? ওকে না আব্বু বলো, কিছু একটা বলবে আব্বু। বলো, জায়গাটা বলো, মনের কথা, মনের কথাটা বলো, বলো। ওই না কি বলছে বললেই, আব্বুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ছোটু, তো বললে হবে না। আব্বু আর ছোটু এক দল। আব্বু বলো, পেটের মধ্যে কি একটা কথা গুড়গুড় করছে? কিছু গুড়গুড় করে না। হেই দাঁড়া দাঁড়া বলো, আব্বু বলো না। হ্যাঁ হ্যাঁ বলো, আমার কিছু বলো। তোমরা তো কন্টিনিউ করলে রে ঝগড়া। আমা দেখো আব্বুকে একটা বলবে। তুমি একটা বেশি বদমাইশ।